এক গ্রামে বাস করত রঘু নামে এক গরিব মানুষ। তার কোনো জমি ছিল না, বড় ঘর ছিল না, ছিল শুধু একটা ভাঙা কুঁড়ে ঘর, একজোড়া হাত আর অনেক স্বপ্ন। রঘু খুব পরিশ্রমী ছিল, দিনভর খাটত, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরত। তবু তার মনে শান্তি ছিল না। সে প্রায়ই বলতো, এইভাবে গরিব থেকে গেলে জীবন শেষ হয়ে যাবে একদিন আমার। আমাকে বড়লোক হতেই হবে। পাড়া গ্রামে সবাই তো বড়লোক হচ্ছে, দোতলা বাড়ি বানাচ্ছে, ভালোই গাড়ি চড়ছে, আর আমার কাছে এই ফাটাফুটো একটা বাড়ি আর ইনকামের বেলায় কিচ্ছুই নেই। যা হোক একটা করে আমাকে বড়লোক হতেই হবে। হ্যাঁ হ্যাঁ, হতেই হবে। তাই রঘু সকাল সকাল উঠেই জঙ্গলের দিকে কাঠ কাটার জন্য বেরিয়ে পড়ে। আজ সে একটু গভীর জঙ্গলের দিকে যায়, বেশি কাঠ পাওয়ার আশায়। রঘু জঙ্গলের এদিক ওদিক দেখে, কিন্তু তার মনের মতো গাছ দেখতে পায় না যেটাকে সে কাটবে। তাই আরও জঙ্গলের গভীরের দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ সে এক আশ্চর্য রকম সুন্দর গাছকে দেখতে পায়। আরে আরে, এরকম গাছ আমি আমার বাবার জন্মেও দেখিনি। যেমন সুন্দর গাছের পাতার রং, তেমন সুন্দর এই ফলগুলো। এরকম ফল, এরকম গাছ আমি কখনো দেখিনি। নিশ্চয় এ কোনো সাধারণ গাছ নয়। হ্যাঁ হ্যাঁ, এই গাছটাকেই আমাকে কাটতে হবে। কেটে এই গাছের ফলগুলো আর ডালপালাগুলো বিক্রি করলে নিশ্চয়ই অনেক টাকা হবে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, কাটি কাটি। রঘু কাজটাকে কাটার জন্যে যেই সামনের দিকে এগিয়ে যায়, হঠাৎই গাছের থেকে একটা প্রচণ্ড উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং গাছটি বলে, দোহাই তোমার, কেটো না আমাকে, দোহাই লাগে তোমার, কেটো না আমাকে, কেটো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। গাছের এমন কথা বলা দেখে রঘু রীতিমতো হতভম্ব হয়ে যায়। আরে আরে, গাছ হয়েও তুমি কিভাবে কথা বলতে পারো? এ তো সত্যিই আশ্চর্য গাছ। না না, তোমাকে কাটতেই হবে। তোমাকে কেটেই আমি বড়লোক হব। তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কেটো না, আমাকে কেটো না। তোমার কি সমস্যা আমাকে খুলে বলো, আমি তোমার সাহায্য করব। তুমি আমাকে সাহায্য করবে? গাছ হয়ে আমাকে সাহায্য করবে? এ হতেই পারে না। না না, তুমি আমাকে বলে তো দেখো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমি অনেক ধনী হতে চাই। আমার পাড়া গ্রামে সবাই বাড়ি ঘর দোতলা করছে, পাকা বাড়ি করছে। একমাত্র আমার বাড়ি কাঁচা এবং খড়কুটো দিয়ে ছাওয়া। আমি ধনী হতে চাই। পারবে আমাকে সাহায্য করতে? হ্যাঁ নিশ্চয়ই আমি পারবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে কাটবে না। কেন তোমাকে কাটবো না কেন? এই জঙ্গলের সমস্ত পশু পাখি এই গাছের ওপর আর এই ফলের ওপর নির্ভরশীল। তারা খেয়ে পরে বেঁচে থাকে এই গাছের ফল, আর এই গাছে অনেক পাখিরা বাসা বাঁধে। তাই দোহাই তোমার, আমাকে কেটো না। ঠিক আছে, আমি তোমাকে কাটবো না, কিন্তু আমাকে বলতে হবে আমি কিভাবে অনেক অনেক ধনী হতে পারি। বেশ, তুমি যদি ধনী হতে চাও তবে শোনো, আমি তোমাকে গুপ্তধনের সন্ধান দিতে পারি। গুপ্তধন? সন্ধান? ঠিক আছে, বলো বলো বলো। তবে একটা কথা মনে রেখো, সন্ধান আমি দিতে পারি, কিন্তু সেই গুপ্তধনকে নিয়ে আসতে তোমাকেই হবে। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু সন্ধানটা বলো। এই জঙ্গল থেকে বেরিয়ে কিছু দূর গেলেই তুমি বাগডোম নামের একটা জঙ্গল পাবে। সেই জঙ্গলে দুটো রাস্তা থাকবে। তুমি যদি সঠিক রাস্তাটা বাছতে পারো তোমার বুদ্ধি দিয়ে, তাহলে পারে তুমি পৌঁছে যাবে একটা গুহার কাছে। সেখানে ঢুকলে পারে সেই গুহার ভিতরে প্রচুর মণি মুক্ত, হিরে, সোনা দানা, অনেক গুপ্তধন পাবে। ওরে বাবা, এত সহজ? আমি তো ভাবছিলাম অনেক কঠিন হবে। তবে তো এক
এক্ষুনি গিয়ে আমি নিয়ে আসতে পারবো। না, ওই গুপ্তধনকে নিয়ে আসা অতটা সহজ না। তুমি রাস্তায় যেতে যেতে বিভিন্ন বাধার সম্মুখীন হবে। সেই বাধাগুলো যদি অতিক্রম না করতে পারো তাহলে তুমি আর কখনোই ফিরে আসবে না। রঘু কথা শোনার পর তার অন্তরে ভয় কাজ করলেও ধনী হওয়ার স্বপ্ন যেন তার সমস্ত ভয়কে জয় করে নিয়েছে। তার চোখে গুপ্তধন পাওয়ার লোভ যেন জলজল করে উঠছে। কিন্তু আমাকে যে করেই হোক ধনী হতেই হবে, এর কি কোনো উপায় নেই? তোমার কাছে কি কোনো উপায় জানা নেই যাতে করে আমি আবার ওই গুপ্তধন নিয়ে ফিরে আসতে পারি? আছে, উপায় আছে, কিন্তু সেটা বুঝতে গেলে তোমাকে প্রথমে ওই গুহার মধ্যেই যেতে হবে। ওখানে গেলেই তুমি বুঝতে পারবে আসল উপায়টা কি, যাতে করে তুমি ওখান থেকে গুপ্তধন নিয়ে ফিরে আসতে পারো। বেশ, তাহলে তাই হলো। আমি তবে রওনা দিচ্ছি ওই গুপ্তধন পাওয়ার আশায়। দাঁড়াও, যখন তুমি আমার কথা রেখেছো, আমাকে কাটোনি, তখন আমিও তোমাকে কিছু দিয়ে সাহায্য করতে চাই। তাই জাদুগাছ তার থেকে একটা ফল রঘুকে তার যাত্রার জন্য উপহার দেয়। রঘু ফলটি কুড়িয়ে তার পকেটের মধ্যে রেখে দেয়। এই নাও, আমার এই গাছের ফলটি তোমার কাছে যত্নে রেখে দিও। প্রয়োজন হলে এটা দিয়ে তুমি সাহায্য প্রার্থনা করতে পারো। নিশ্চয় তোমার রাস্তা সহজ হবে। এরপর রঘু সেই গুপ্তধনের আশায় জাদু গাছের বলার মতো বাগডুম জঙ্গলের দিকে রওনা দেয়। এরপর রঘুর সাথে এমন কিছু ঘটনা ঘটে যা সত্যিই অবিশ্বাস্য ছিল। কিন্তু সেটা দেখার জন্য পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।